আপনি কি জানেন মাত্র 7 সেকেন্ডের খেলায় আপনার নফস আপনাকে জাহান্নামী বানাতে পারে। যেমন ধরুন, আপনি ইচ্ছা প্রকাশ করেছেন ফজরের নামাজ পড়বেন, কিন্তু আপনার নফস আপনাকে এমনভাবে মোবাইল দেখাতে বিজি করে দিয়েছে যে আপনি আর ফজরে উঠতে পারলেন না। হারাম কিছু একবার দেখার পরেও দ্বিতীয়বার দেখতে বাধ্য করে নফসের খেলায়। আবার ধরুন, অতিরিক্ত খাদ্যদ্রব্য আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক, তারপরেও চোখের ক্ষুধা তৈরি করে নফস আপনাকে প্রয়োজনের থেকে বেশি খেতে বাধ্য করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই নফসকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি জানেন ইসলামে এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার নফসকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন? আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে 5টি কার্যকর উপায় বলবো, যার মাধ্যমে আপনি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি যুদ্ধের কথা বলতে যাচ্ছি যা আমরা প্রতিদিন নিজের সাথেই লড়ি। এই যুদ্ধ হলো আমাদের ইচ্ছের বিরুদ্ধে যুদ্ধ। এটা সেই জিনিস যেটা আমাদের ভালো কাজ থেকে বিরত রাখে আর মন্দ কাজে উৎসাহ যোগায়। ইসলামের নফস মানে আমাদের আত্মা। এটা আমাদের সেই সত্তা যা আমাদের জাহান্নামী বানাইতে পারে, আবার আমাদেরকে জান্নাতীও বানাইতে পারে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 11 বার শপথ নিয়ে এই নফসকে কন্ট্রোল করার কথা বলেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন হয় যদি আমি আপনাদের এই নফসকে কন্ট্রোল করার 5টি উপায় বলে দিই। নাম্বার 1, আপনি যখন খাবার খাবেন তখন শুধু ক্ষুধা মেটানোর জন্য খাবেন। মনে করুন আপনার সামনে সুন্দর সুন্দর খাবার দিয়ে সাজানো একটি খাবারের প্লেট আছে। আপনার নফস আপনাকে বলবে আপনি প্লেটের সমস্ত খাবার শেষ করে দিন। এই খাওয়ার মধ্যে আপনার সমস্ত তৃপ্তি, এই খাওয়ার মধ্যে যেন আপনার সমস্ত সফলতা। মনে রাখবেন, সেই সময় থেকে আমাদের নফসকে নিয়ন্ত্রণের পরীক্ষা শুরু হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মানুষের বেঁচে থাকার জন্য কয়েকটি লুকমা খাবারই যথেষ্ট। এছাড়া আল্লাহর রসুল বলেছেন, যদি আরও বেশি খেতেই হয় তাহলে পেটের 3 ভাগ করে 1 ভাগে খাবার খান, 1 ভাগ পানি খান, আর 1 ভাগ বাতাস চলাচলের জন্য খালি রাখুন। এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারি যে খাদ্য নিয়ন্ত্রণ আমাদের আধ্যাত্মিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়। যখন আপনি আপনার ক্ষুধার কাছে নতি স্বীকার করতে পারবেন না, তখন এই অভ্যেসটি আপনার অন্যান্য দৈনিক জীবনের জন্য সহায়ক হবে। নাম্বার 2 হলো ভোরে বিছানা ত্যাগ করুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন সময়ে সাক্ষী হয়েছেন যে ফজরের সময় অ্যালার্ম বাজে বা আজান শোনা যায়, কিন্তু আপনার ঘুম আপনাকে বিছানায় টেনে রাখছে, আর অন্যদিকে আপনার ভিতর থেকে একটি কিছু আপনাকে উঠার জন্য তাগিদ করছে? এটা সেই মুহূর্ত যখন আপনার নফসে লাওয়ামা অর্থাৎ ভালো নফস আপনাকে সঠিক পথে ডাকছে। অপরদিকে আপনার নফসে আম্মারা অর্থাৎ খারাপ নফস আপনাকে দমন করার চেষ্টা করছে। এখানেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আপনার ইচ্ছাকে প্রাধান্য দিবেন নাকি আপনার উদ্দেশ্যকে। নাম্বার 3, আমরা কি আমাদের জীবনকে সরলতা ও মিতব্যয়িতা দিয়ে সাজাতে পারি না? প্রিয় দর্শক বন্ধুরা, অল্পতে খুশি থাকা এটি কেবল আমাদের দুনিয়াবি জীবনের শান্তি নয়, এটা একটি আধ্যাত্মিক সফলতাও বটে। 4 নাম্বার হলো প্রতিদিন অন্যের উপর দয়া করা। প্রিয় দর্শক বন্ধুরা, আজ একটি দিনের শুরুতে আপনি নিয়ত করুন যে আজকে অন্যের জন্য একটু ভালো কিছু করতে হবে। তেমন কিছু করতে না পারলেও অন্তত একটি মুচকি হাসি দিয়ে অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন, একটি রিক্সাওয়ালা 20 টাকা ভাড়া দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি ওই রিক্সাওয়ালাকে 10 টাকা বেশি দিয়ে বলুন, দাদা এটা আপনার বোনাস। দেখুন, রিক্সাওয়ালা একটা স্নিগ্ধ শান্তি হাসি বিনিময় করবে। নাম্বার 5, নিজের দৃষ্টিকে নিচে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা এমন একটি পরিবেশে বাস করছি যার চারপাশে অসংখ্য প্রলোভন দ্বারা পরিবেষ্টিত। এখানে আমাদের দৃষ্টিকে পবিত্র করা, নিজেকে নিয়ন্ত্রণ রাখা একটা বিশাল যুদ্ধের সমান। কিন্তু এই চ্যালেঞ্জটি ঠিক ততটাই জরুরি যতটা জরুরি ইমানের হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে রসুল, মুমিন নরনারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, এটি তাদের জন্য বেশি পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের মনের খবর জানেন।
সূরা নূর আয়াত নম্বর 30। এই চোখের নিয়ন্ত্রণ করা শুধু আমাদের পবিত্রতা নয়, বরং আমাদের অন্তরের খারাপ চিন্তা থেকে নফসকে পবিত্র রাখার একটি উপায়ও বটে। কিন্তু এটা আজকের যুগে কিভাবে সম্ভব, যেখানে সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন এবং ইন্টারনেট আমাদের নানান প্রলোভনের মুখোমুখি হতে হয়? এমন একটা আপনার কাছে যুদ্ধ যা আপনাকে দুনিয়াতে সুখবর দিতে পারে, আবার আখিরাতে দিতে পারে জান্নাত। এখন এটা আপনার কাছে আপনার একটি যুদ্ধ যা আপনাকে দুনিয়াতে সুখময় করে দিতে পারে, আবার আখিরাতে দিতে পারে জান্নাত।